অষ্টম দার্স। কয়জন ভাই, কয়জন টোটাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিল? নিবে দুইজনকে নিবে, দুইজন নিবে। শুধুমাত্র দুইজনকে? হ্যাঁ হ্যাঁ। এটা কি মাস্টার্সে? না, তো আজকে হচ্ছে আমাদের অষ্টমতম দার্স। এই দার্সের শিরোনাম হচ্ছে করহয়ে রুজানে। রুজানে মানে হচ্ছে দৈনন্দিন, রুজানে দৈনন্দিন। তো করহয়ে রুজানে মানে কি? দৈনন্দিন কাজ। দৈনন্দিন কাজ অর্থাৎ যে কাজগুলো আমরা দৈনন্দিন করে থাকি, করহয়ে রুজানে দৈনন্দিন কাজ। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কি? জি, ওকে, হ্যাঁ ক্লিয়ার। বলতেছে যে ম দার তুলে শাবনে রুজ করহয়ে জিয়দি আঞ্জম মিদাহিম। তুল মানে হচ্ছে দীর্ঘ, শাবনে রুজ মানে হচ্ছে দিন রাত 24 ঘন্টা। শাবনে রুজ মানে হচ্ছে দিন রাত, দিন এবং রাত 24 ঘন্টা, এটাকে শাবনে রুজ বলে। ঠিক আছে? অর্থাৎ 24 ঘন্টার যে দিন, এক দিন রাতে যে 24 ঘন্টা হয় সেটাকে হচ্ছে শাবনে রুজ। তারপরে জিয়দি মানে হচ্ছে অনেক বেশি। আঞ্জম বিদাহি মানে আমরা আঞ্জাম দিয়ে থাকি, সম্পূর্ণ করে থাকি, সম্পাদন করে থাকি। তো বলতেছে মদার তুলে শাবনে রুজ, যে আমরা দীর্ঘ দিন রাত 24 ঘন্টায় করহয়ে জিয়দি অনেক কাজ আঞ্জম মিদাহিম সম্পাদন করি। বলতেছে যে আমরা দিন রাত 24 ঘন্টায় করহয়ে জিয়দি আঞ্জম মিদাহিম, যে অনেক কাজ, প্রচুর কাজ আমরা সম্পাদন করে থাকি, সম্পাদন করি। আঞ্জম মিদাহিম মানে সম্পাদন করি। ওকে, ক্লিয়ার? হাসনাত ভাই বুঝতেছেন? ওকে, এরপর বলতেছে বাজি আজ করহ রহার রোজ আঞ্জম মিদাহিম। বাজি মানে কিছু, তো বাজি আজ করহ মানে বলতেছে কিছু কাজ, হার রোজ প্রতিদিন, আঞ্জম মিদাহিম আমরা কি করি? সম্পাদন করি। অর্থাৎ কিছু কাজ আছে যেগুলো আমরা প্রতিদিনই সম্পাদন করি। মনান্দে যেমন গাজা খুরদান খাবার খাওয়া, এটা আমরা প্রতিদিনই খাবার খাই, সম্পাদন করি। আম্ম কিন্তু বাজি দিগার, আর কিছু কাজ আছে। বাজি দিগার মানে কি? এই যে বাজি দিগার মানে আরো কিছু কাজ আছে যেগুলো হার রোজ প্রতিদিন, আঞ্জম নেমিদাহিম যে সমস্ত কাজগুলো আমরা প্রতিদিন সম্পাদন করি না। অর্থাৎ বুঝাচ্ছে যে কিছু কাজ আছে যেগুলো আমরা প্রতিদিন সম্পাদন করি, যেমন খাবার খাওয়া, গাজা খোরদান খাবার খাওয়া, এটা আমরা প্রতিদিনই করে থাকি। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো আমরা প্রতিদিন সম্পাদন করি না। হার রোজ আঞ্জম নেমিদাহিম প্রতিদিন সম্পাদন করি না। মনান্দে যেমন রাফতান বে দনেশগ ইয় খারিদ কারদান। বলতেছে যে বিশ্ববিদ্যালয়ে যাওয়া, রাফতান বে দনেশগ বিশ্ববিদ্যালয়ে যাওয়া, ইয় অথবা খারিদ কারদান অথবা কেনাকাটা করা। তো বলতেছে যেমন বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিদিন যাই না, ইউনিভার্সিটিতে আমরা প্রতিদিন যাই না, হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন যাই। অথবা খারিদ কারদান অথবা কেনাকাটা করার জন্য আমরা প্রতিদিন কেনাকাটা করতে বাজারে যাই না। তো এইটাই বলছে এইখানতে যে কিছু কাজ আছে যেগুলো আমরা প্রতিদিনই সম্পাদন করে থাকি, যেমন খাবার খাওয়া। আর কিছু কাজ আছে যেগুলো আমরা প্রতিদিন সম্পাদন করি না, যেমন বিশ্ববিদ্যালয়ে যাওয়া অথবা কেনাকাটা করা। ওকে, রওশন সুদ ক্লিয়ার? হাসনাত ভাই? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, হাসনাত ভাই কি নাই নাকি? কথা বলতেছে না যে? আচ্ছা, উনি নাই। নূরে রায়হানা বুঝতেছেন? জি। ওকে, কথা বলেন একটু আপনারা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা বুঝতেছে। ওকে, এরপর বলতেছে যে বাজি আজ করহ কিছু কাজ আছে তুলানি ও জামানবার। তুলানি ও জামানবার, তুলানি এবং জামানবার একই অর্থ, মানে দীর্ঘ সময়। তুলানি মানে দীর্ঘ সময়, জামানবার মানেও কি? দীর্ঘ সময়। ঠিক আছে? তো বলতেছে বাজি আজ করহ কিছু কাজ আছে তুলানি ও জামানবার হাস্তান, যে কিছু সময় আছে দীর্ঘ সময়, দীর্ঘ সময়ের। অর্থাৎ আপনি কিছু কাজ করতে গেলেন, ওই কাজগুলো একটা। ওকে, তো বলতেছে যে কিছু কাজ আছে এই কাজগুলো করতে আপনার দীর্ঘ একটা সময় লাগে।
তো দেখেন করহ হাস্তান কিছু কাজ আছে যে বাজি আজ করহ হাস্তান কিছু কাজ আছে যেগুলো তুলানি ও জামানবার যেগুলো দীর্ঘ সময়ের জন্য ইয়ানি এখন ভেঙে দিচ্ছে জামানবার অর্থ কি এটা ভেঙে দিচ্ছে ইয়ানি অর্থাৎ জামনে জিয়দি অনেক দীর্ঘ একটা সময় জিয়দ মানে হচ্ছে কি বেশি জামান মানে সময় জামনে জিয়দি মানে কি যে বেশি বা দীর্ঘ একটি সময় লজিম দরান অপরিহার্য অর্থাৎ আপনি একটা কাজ করতে গেলেন এই কাজটার জন্য আপনার দীর্ঘ একটা সময়ের প্রয়োজন লজিম দরান মানে কি অপরিহার্য ঠিক আছে অর্থাৎ এটাকে আপনি 1 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন না এই কাজটা করার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতে পারে তো বলতেছে যে এমন কিছু কাজ আছে যেগুলো কাজ করার জন্য আমাদেরকে কি দীর্ঘ একটা সময় ব্যয় করতে হয় মনান্দে এখন উদাহরণ দিচ্ছে যেমন দার্স খন্দান পড়াশোনা করা একটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার অর্থাৎ আপনি একটা রচনা মুখস্থ করতে বসলেন এটা আপনি তো 5 মিনিটে 10 মিনিটে শেষ করা সম্ভব না এটাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনাকে পড়ে এই রচনাটা মুখস্থ করতে হয় গাজা পোখতান অথবা খাবার রান্না করা কিন্তু আপনি দেখবেন 10 মিনিটে শেষ করতে পারবেন না খাবার রান্না করার জন্য কি করতে হয় আপনাকে চুলা ধরাইতে হয় তরি তরকারি কাটতে হয় মশলা এগুলো রেডি করতে হয় দীর্ঘ একটা সময় নিয়ে আপনার খাবারটা রান্না করেন তো এগুলো বলতেছে যে কিছু কাজ আছে দীর্ঘ সময় নেয় যেমন দার্স খন্দান পড়াশোনা করা গাজা পোখতান অথবা কি করা আপনার খাবার রান্না করা ওকে বলতেছে যে কে মুমকিন আস্ত যে এই সম্ভবত বা সম্ভব চহর 5 সাত তুলবে কি সাত চহর 5 সাত 4 ঘন্টা অথবা 5 ঘন্টা তুলবে কে সাত অর্থাৎ দীর্ঘ সময় অর্থাৎ তুলবে কে সাত দীর্ঘ সময় নেয় ঠিক আছে অর্থাৎ খাবার রান্না করা বা পড়াশোনা করতে যখন আপনি যাবেন দিনে দেখা যাচ্ছে 4 ঘন্টা বা 5 ঘন্টা আপনি কি করেন পড়াশোনা করেন ঠিক আছে বা দুপুরের লাঞ্চের জন্য আপনি প্রায় 10টা থেকেই কাজ শুরু করেন দুপুরের লাঞ্চের জন্য 10টা থেকে আপনি তরি তরকারি রান্না করেন অথবা বাড়িতে মেহমান আসলে সকাল থেকে আপনি কাজ করা শুরু করেন তো এই কাজগুলো হচ্ছে কি যে চহরে 5 সাত তুলবে কে সাথ অর্থাৎ 4 অথবা 5 ঘন্টা সময় নিয়ে থাকে ওকে ক্লিয়ার জি বুঝে আসছে আপনাদের সবার নাকি বুঝে আসে নাই সমস্যা আছে হাফিজ ভাই সমস্যা আছে কোনো না সমস্যা হলে বলবো ভাই ওকে এরপর বলতেছে বাজি আজ করহ কিছু কাজ আছে হাম এখানে হাম মানে ও যে বাজি আজ করহ কিছু কাজ এমনও আছে জামানবার নিস্তান দেখেন দীর্ঘ নয় জামানবার মানে দীর্ঘ সময় নিস্তান মানে নয় তো জামানবার নিস্তান যে কিছু কাজ আছে যেগুলো কি নয় দীর্ঘ নয় মাসালান যেমন চেক কারদানে ইমেল চেক করা আপনি একটা ইমেল চেক করবেন কি দীর্ঘ সময় লাগে ঢুকবেন 1 মিনিটের ভিতরে চেক করে ফেলতে পারবেন তো চেক কারদানে ইমেল চেক করা শয়াত মানে সম্ভবত ফাকত চান দাকিকে যে 2-3 মিনিট চান দাকিকে মানে কয়েক মিনিট এখানে কয়েক মিনিট বলতে 2-3 মিনিট তুলবে কে সাথ 2-3 মিনিট কি কয় দীর্ঘ মানে সময় নেয় তুল কেশিদান মানে লম্বা করা তুল কেশিদান মানে কি লম্বা করা তো একটা ইমেল যখন আপনি চেক করবেন তখন 2-3 মিনিটের একটা সময় লাগে আর কি ঠিক আছে চান দাকিকে তুলবে কে সাথ যে কয়েক মিনিটে লম্বা করে অর্থাৎ কয়েক মিনিট লম্বা করে অর্থাৎ একটা ইমেল চেক করা কয়েক মিনিট লম্বা করে বলতে কি যে কয়েক মিনিটের মধ্যে আপনি একটা চেক কি করতে পারেন ইমেল চেক করতে পারেন এই ধরনের কিছু কাজ আছে যে মাসালান চেক কারদানে ইমেল শায়দ ফাকত চান দাকিকে তুলবে কে সাথ যে একটা ইমেল চেক করার জন্য হয়তো 2-3 মিনিট একটা সময় লাগে এইটা বলতেছে এরপর বলতেছে 12 ইনকে যে জন্য ঠিক আছে বলতেছে 12 ইনকে যে জন্য বেতাওয়ানিম আমরা সক্ষম হই করহয় রোজানে দৈনন্দিন কাজগুলোকে বেখুবি আঞ্জম বেদাহিম খুব ভালোভাবে সম্পাদন করতে পারি 12 ইনকে
বলতেছে এত দোষ সত্ত্বেও বেতাওয়ানিম করা হয় রুজানের বেখুবি আঞ্জুম বেদাহিম, যে দৈনন্দিন যে কাজগুলো আমরা কি করতে পারি, খুব ভালোভাবে সম্পাদন করতে পারি। বেতাওয়ানিম আঞ্জুম বেদাহিম, ভালোভাবে সম্পাদন করতে পারি। ফেলটা মূলত কি, বেতাওয়ানিম আঞ্জুম বেদাহিম, ভালোভাবে সম্পাদন করতে পারি। ঠিক আছে, কি করা হয় রুজানে বেখুবি, ভালোভাবে সম্পাদন করতে পারে দৈনন্দিন কাজগুলো, এটাই বলতেছে। এরপর বলতেছে বয়াদ অবশ্যই এক বারনামায় রুজানে দশতে বসিম। বারনামে মানে হচ্ছে রুটিন, রুজানে মানে দৈনন্দিন রুটিন। ঠিক আছে, তো বারনামে রুজানে মানে কি, দৈনন্দিন একটা রুটিন দশতে বসিম থাকা উচিত। তো বলতে বয়াদ, যে বয়াদ এক বারনামায় রুজানে দশতে বসিম, বলতেছে অবশ্যই আমাদের কি দৈনন্দিন একটা রুটিন থাকা উচিত। হ্যাঁ, বয়াত দশতে বসিম, অবশ্যই আমাদের নিকট থাকা উচিত এক বারনামায় রুজানে একটা দৈনন্দিন রুটিন। বলতেছে বারনামায় রুজানে, রুজানে ফেহরিস্তি, ফেহরিস্ত মানে হচ্ছে সূচিপত্র, ফেহরিস্ত মানে কি সূচিপত্র। বলতেছে যে বারনামায় রুজানে ফেহরিস্তি আজ কর হয় রুজানে আস্ত, কর হয় রুজানে মানে দৈনন্দিন। বলতেছে দৈনন্দিন কাজগুলোর মধ্য থেকে ফেহরিস্তি, ঠিক আছে, যে দৈনন্দিন কাজগুলোর মধ্য থেকে ফেহরিস্তি, যে একটা সূচিপত্র, অর্থাৎ কোনটার পর কোনটা করবেন, কোনটার পর কোনটা করবেন, সে একটা ফেহরিস্ত, এইটাকে বলে কি বারনামায় রুজানে। এইটাই কি, এটা হচ্ছে বারনামায় রুজানে। ওকে, তো বলতেছে বারনামায় রুজানে ফেহরিস্তি আজ কর হয় রুজানে আস্ত। ঠিক আছে, যে দৈনন্দিন কাজ করার যে একটা রুটিন, সেই রুটিনটাকেই বলে কি বারনামায় রুজানে, বারনামায় রুজানে দৈনন্দিন রুটিন। ক্লিয়ার? জি আচ্ছা, এই যে দশতে বসিম, যেটা দশতে বসিম, এই বসিমের মাজদারটা কি ছিল জানি ভাই? এটা হচ্ছে, আমি বলি, এটা হচ্ছে, এটা মাজদার না, এটা মূলত হচ্ছে মানে আপনার, আমি বলি না, আমি বলি এটা হচ্ছে মাজি ইলতিজামি, মাজি ইলতিজামি, মাজি ইলতিজামি। এগুলো সামনে যখন আমরা যাব, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, মাজি ইলতিজামির স্ট্রাকচার বা আপনার গঠন প্রণালীর মধ্যে এই যে দশতে বসিম, বস, এই ধরনের শব্দ থাকতে হবে। এই বস শব্দটা মানে ফার্সি, কত ফার্সিতে প্রচুর ব্যবহার হয়, বাসিদ, বসিম। হ্যাঁ, এটা বুদান মাজদার থেকে আসছে, গুদাম থেকে না, বুদান মাজদার থেকে আসছে। তবে এখানে 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 বুদানের কোনো কাই না, এটা হচ্ছে মাজি ইলতিজামি, মাজি ইলতিজামির মধ্যে বস শব্দটা থাকবে। ঠিক আছে, আচ্ছা। আর এই যে ইয়া মিম যেটা, সেটা হচ্ছে কিসের জন্য জানেন? এটা হচ্ছে সেনাসে, ওই যে আমাদের থাকা উচিত। ঠিক আছে, ইয়া মিমটা হচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের, আমাদের, আমাদের। আর যদি বলতো আচ্ছা আচ্ছা, আর যদি বলতো তোমার উচিত, তাহলে দশতে বসি, দশতে বসি, দশতে বসাম। আচ্ছা, হ্যাঁ, ওগুলো আমরা টেন্স গুলো, ফেল গুলো দেখলেই আমরা ফেল গুলো দেখলে। আর ওই যে বেকাসাতটা একটু বুঝাই কইবেন, ওই যে তৌল বেকাসাত, তুল বেকাস, দকিকে তুল বেকাসাত, চাঁদ দকিকে তুল বেকাসাত, এটা মূলত তুল কেশিদান মাজদার, তুল কেশিদান। আচ্ছা আচ্ছা, তুল কেশিদান অর্থ হচ্ছে লম্বা করা বা দীর্ঘ করা, বেকাসাত। আচ্ছা আচ্ছা, সেখান থেকে তুল বেকেসাত। ঠিক আছে, তুল বেকেসাত। এটা একটা কায়দা আছে যে ফেলের, যে কোনো বাক্যের মধ্যে যদি সয়াত থাকে, কি থাকে, সয়াত থাকে, তখন ফেলের পূর্বে একটা বেযুক্ত হবে, অতিরিক্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটার জন্য কেশিদানের পূর্বে একটা বে আসছে। এগুলো আমরা যখন ফেল পড়ব, তখন এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, না এটা সাউন্ডটা খুব কানে বাজে, যে বেকাসাত, তারপর যে বসিম, বসি, দস্তে বস, হ্যাঁ, বেতার বসি, বেতার বসি, এগুলো খুব কানে সাউন্ড বাজে, এগুলো বারবার। ওকে ওকে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের অসুবিধা নেই। তো এরপর বলতেছে দার ইন বারনামে, বলতেছে এই রুটিনের মধ্যে জামানে, যে আমরা এই যে একটা দৈনন্দিন রুটিন করব, বারনামে রোজানে করব, এটা মধ্যে কি থাকবে মূলত, এটা বলতেছে যে
দার ইন বার্নমে এই রুটিনের মধ্যে জামনে আঞ্জমে হার কর, যে প্রত্যেকটা কাজের সময়, জামান মানে সময়, যে জামনে আঞ্জম মানে সম্পাদন, হার কর, যে প্রতিটা কাজ সম্পাদনের সময় মিনাবিসিম আমরা লিখবো কি দার ইন বার্নমে এই রুটিনের মধ্যে, অর্থাৎ কখন কোন কাজটা আমরা সম্পাদন করব সেই সময়টা এই রুটিনের মধ্যে লেখা থাকবে। যেমন মাসালান, যেমন সোয়াতে কুরদানে সুবহানে, যে সকালের নাস্তা খাওয়ার সময়, যেমন হাফ সুপ আমরা এটা লিখে রাখবো যে হ্যাঁ আমি সকাল 7টায় নাস্তা করব, এইভাবে লিখে রাখবো। হাম চিনিন, এভাবেই মুদ্দাতে আঞ্জমে হার কর, প্রত্যেকটা কাজ সম্পাদন করার সময় মিনাবিসিম লিখবো, অর্থাৎ আমি কয় মিনিট এই খাবারটা খাবো, আমি 20 মিনিট এই খাবারটা খাবো, এটা লিখে রাখবো যে 20 মিনিটের মধ্যে আমার খাবার শেষ করতে হবে। এরপরে লিখবো যে আমি কাপড় ধুইব, ঠিক আছে, আমি 8টা বাজে কাপড় ধুবো, 8টা থেকে কয়টা পর্যন্ত, 8টা থেকে 8:30, তার মানে আধা ঘন্টার মধ্যে আমি কাপড় শেষ করব, কাপড় ধোয়া শেষ করব, আমি 30 মিনিটের উপরে যাতে আমি না যায়। এইটা বলছে মুদ্দাত মানে সময়। মুদ্দাতে আঞ্জমে হার কর, প্রত্যেকটা কাজ সম্পাদনের যে সময়টুকু সেই সময়টুকু মিনাবিসিম আমরা লিখে রাখবো। যেমন মাসালান মুদ্দাতে খুরদানে সুবহানে, যে সকালের নাস্তা খাবার যে সময়টা এটা কতটুকু আমরা নিতে পারি, নিমসাত, যেমন আধা ঘন্টা। হ্যাঁ, যে আধা ঘন্টার মধ্যেই আমি যদি 7টা খাবার শুরু করি 7:30-এর মধ্যে আমার খাবার শেষ করতে হবে। 7:31 বাজা যাবে না, 32 বাজা যাবে না, 33 বাজা যাবে না। ওকে, এইভাবে মূলত আমরা আমাদের কি করব, বার্নমে রোজানে দৈনন্দিন যে রুটিন, ঠিক আছে, সেটা আমরা করব এবং ওই আঙ্গিকে করা হয় রোজানে দৈনন্দিন কাজগুলো আমরা সম্পাদন করব। ওকে, ক্লিয়ার? জি 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 আপনাদের কাছে ক্লিয়ার? জি জি ক্লিয়ার ভাই। আমরা আরেকটা টেক্সট পড়ব, যেহেতু আমরা সামনে পরীক্ষা। এখন আমরা পড়ব হচ্ছে, দেখেন, ওয়াদে ওয়া আদাত হয় গাজই। ওয়াদে মানে হচ্ছে প্রতিশ্রুতি, ঠিক আছে, তবে এখানে ওয়াদে শব্দের অর্থ হচ্ছে বার। ওয়াদে শব্দের অর্থ এখানে আমরা কি নিব, বার, যেমন 1 বার 2 বার 3 বার এইভাবে ওয়াদে, ঠিক আছে। আর আদাত মানে হচ্ছে অভ্যাস, ঠিক আছে। গাজা মানে হচ্ছে খাবার। তে বলতেছে খাবার খাওয়ার অভ্যাস এবং মানে আপনার এটাকে কি বলে, সময় বা বার, অর্থাৎ কয়বার আমরা খাবারটা খাবো, ঠিক আছে। তো এইটা বলতেছে যে খাবারের অভ্যাস এবং বার, সময়, ঠিক আছে, যে খাবার আমরা কখন খাবো। এই যে দেখেন একটা ছবি দিচ্ছে, মূলত ঘড়ির মাধ্যমে ছবিটা বুঝাই দিচ্ছে। আমরা নিচে পড়লেই এই হেডলাইনটা বুঝে আসবে। বলতেছে আসুপ্ত সাপ, সকাল থেকে রাত পর্যন্ত, আসুপ্ত সাপ সকাল থেকে রাত পর্যন্ত, মামুলান সাধারণত, সে ওয়াদে 3 বার, সে ওয়াদে মানে কি 3 বার, গাজমি খুরিম আমরা খাবার খাই, সকাল থেকে রাত পর্যন্ত, মামুলান সে ওয়াদে গাজামি খুরিম সাধারণত আমরা কয়বার খাবার খাই, 3 বার। তো ওয়াদে মানে এখানে বার, সে ওয়াদে মানে 3 বার। ওকে, বুঝে আসছে? জি জি ওকে। এখন বলতেছে সুবহানে মানে ব্রেকফাস্ট, সকালের নাস্তা, নহর মানে লাঞ্চ, দুপুরের খাবার, ওয়াশম মানে ডিনার, রাতের খাবার। বলতেছে সুবহানে নহর ওয়াশম ওয়াদে হয় গাজই হাস্তান, ওয়াদে হয় গাজই হাস্তান, যে সকাল দুপুর এবং রাত হচ্ছে কি ওয়াদে হয় গাজই হাস্তান, খাবার খাওয়ার সময়। খাবার খাওয়ার সময় কি সকাল দুপুর এবং রাত, ঠিক আছে। এখানে ওয়াদে আবার আমি অর্থ নিচ্ছি সময়, এখানে ওয়াদের অর্থ কি নিচ্ছি আমি এখানে, সময়, যে খাবার খাওয়ার সময়গুলো কখন, সকাল দুপুর এবং রাত। ওকে, এরপর বলতেছে সুবহানে গাজই এ সুবাস্ত, যে এই যে সুবহানে মানে হচ্ছে ব্রেকফাস্ট, যে এই যে সুবহানেটা মূলত গাজায় সুবাদ সকালের খাবার, সুব মানে এখানে সকাল, ঠিক আছে। তা গাজায় সুবাস মানে কি সকালের খাবার হচ্ছে সুবহানে, অর্থাৎ সকালের খাবারকে আমরা সুবহানে বলবো ব্রেকফাস্ট।
বলতেছে সুবহানে ইরানি, যে ইরানের যে ব্রেকফাস্ট বা সকালের যে খাবার, সেই খাবারগুলোর মধ্যে কি কি জিনিস থাকে সেটা বলতেছে। শামিলে চান্ত আজ ইন খুরাকি হাস্ত, খুরাকি মানে এখানে খাবার, খুরাকি মানে কি খাবার। তো বলতেছে শামিল মানে হচ্ছে অন্তর্ভুক্তি, চান্ত মানে কয়টা। তো বলতেছে শামিলে চান্ত আজ ইন খুরাকি হাস্ত, যে এই যে এখানে খাবারের নামগুলো আছে, বলতেছে যে এই যে খাবারের এই যে এখানে খাবারগুলোর নাম পড়বো। বলতেছে এই খাবারগুলো মূলত ইরানের সকালের নাস্তার খাবার। এখানে মূল অর্থটা হচ্ছে এইটা, যে এই খাবারগুলো মূলত ইরানের সকালের নাস্তার খাবারের অন্তর্ভুক্ত। অর্থটা বুঝে আসছে আপনাদের? জি ওকে। এটা বলতে সুবহানে ইরানি, ইরানের যে সকালের যে খাবার, সে খাবারগুলোর মধ্যে বলতেছে শামিলে চান্ত আজ ইরান আজ ইন খুরাকি হাস, যে এই খাবারগুলো অন্তর্ভুক্ত কি কি? নন, একটা হচ্ছে রুটি, চয় শিরিন, ঠিক আছে, আপনার হচ্ছে চা, চয় শিরিন মানে হচ্ছে কি চিনি দিয়ে চা, ঠিক আছে। তারপরে হচ্ছে পনির, গেরদু, গেরদু এটা একটা খাবারের নাম ইরানি। মুরব্বা, এটা হচ্ছে জেলি টাইপের, ঠিক আছে। তারপর কারে, কারে মানে হচ্ছে আপনার এই বাটার, বাটার বলে না, বাটার, ওই বাটার। তারপর আসাল মানে হচ্ছে মধুর, খমে মানে হচ্ছে ক্রিম, খমে মানে কি ক্রিম, শির মানে হচ্ছে দুধ, ও নিমরু, নিমরু হচ্ছে ডিম্পোজ আছে না, ডিম্পোজ, কথা বুঝেন নাই? জি বুঝতেছি। আপনারা কি আসলে আল্লাহ জানে আমার কথা বুঝেন কিনা? নূরে রাহেন, আমার কথা বুঝেন? জি বুঝতেছি। একটু আপনারা কথা না বললে আমি কেমনে বুঝুম যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? ইসরাত রাফিয়া তো কথাই বলে না। ওকে, হ্যাঁ বুঝতেছি। আমার তো বেবি ঝামেলা, তো আবার মাঝে মধ্যে বেশি সাউন্ড হয়ে যাবে বলে আমি একটু কম কথা বলি। আচ্ছা 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 আচ্ছা। নিমরু হচ্ছে ডিম্পোজ, ঠিক আছে। বলতেছে এই জিনিসগুলো হচ্ছে ইরানের সকালের খাবার, অর্থাৎ ইরানের সকালের খাবারের মধ্যে শামিল অন্তর্ভুক্ত এই খাবারগুলো, ঠিক আছে। আমি খাইছি এই খাবারগুলো, মূলত ইরানিরা সকালে এই খাবারগুলোই খায়, এই খাবারগুলোই খায়। ওকে, এবার বলতেছে জুহুর হ নিজ, এখানে নিজ মানে ও, যে দুপুরে, দুপুরে নহর মি খরিম, আমরা দুপুরে কি করি? নহর মি খরিম, লাঞ্চ করি। কি করি? লাঞ্চ খাই। দুপুরে আমরা নহর মি খরিম, দুপুরে খাবার খাই। বলতেছে নহর মামুলান, যে দুপুরের যে খাবার, যে দুপুরের খাবারে সাধারণত পোলাও কি থাকে? পোলাও, পোলাও থাকে, ইয়নন অথবা রুটি থাকে, বেহামরহে মহি, যে মাছের সাথে কি থাকে? রুটি অথবা পোলাও থাকে। তারপরে গোশত অথবা গোশতের সাথে পোলাও অথবা রুটি থাকে। ও সবজি অথবা সবজি থাকে, যে সবজি, গোশত এবং মাছের সাথে কি থাকে? হামরো মানে হচ্ছে সাথে, ঠিক আছে। এগুলোর সাথে হয়তো রুটি থাকে, নয়তো পোলাও থাকে, ঠিক আছে। তাশকিল মি সাওয়াত, তাশকিল সুদান মানে হচ্ছে কি, অর্থাৎ কোন একটা জিনিসকে আকৃতি দেওয়া, তাশকিল সুদান সেকাল আকৃতি দেওয়া। তো বলতেছে যে দুপুরে মূলত এই সবজি, গোশত এবং মাছ এগুলোর সাথে রুটি অথবা পোলাও থাকে, অর্থাৎ এইভাবে মেনুটাকে খাবারটা সাজানো হয়, তাশকিল মি সাওয়াত, খাবারটা সাজিয়ে দেওয়া হয়, ঠিক আছে। নহরে ইরানি, বলতেছে ইরানের যে নহর মানে লাঞ্চ, মামুলান সাধারণত শামেল পোলাও ও খুরেস্ত আস্ত। খুরেস্ত বলতে এখানে আপনার ওই মাংস আছে না, মাংসের তরকারি, এটাকে খুরেস্ত বলে, ঠিক আছে। তে খুরেস্তের মধ্যে খুরেস্ত অনেক টাইপের হয়, যেমন কিমা টাইপের হয়, বা কোফতা হয়, মাংসের কোফতা, ঠিক আছে, অথবা আপনার ঝোল ঝোল দিয়ে যে মাংস করে, অথবা কালো ভুনা যেটা করে, ঠিক আছে, অনেক হয়। তো বলতেছে যে সাধারণত ইরানের যে দুপুরের যে খাবার, সেই খাবারে শামেলে পোলাও ও খোরেস্ত আছে, যে ইরানের খাবারগুলো, দুপুরের খাবারগুলো মূলত পোলাও এবং ওই মাংসের
অন্তর্ভুক্ত থাকে, মাংসের একটা অন্তর্ভুক্তি থাকে। বলতেছে পোলাও বেরেঞ্জ পুখতে শুধু আস্ত, পোলাও বেরেঞ্জ, ঠিক আছে? এই পোলাও বেরেঞ্জ মানে কি? ওই যে পোলাও চাল, যেটা বেরেঞ্জ মানে তো চাউল, আর পোলাও মানে হচ্ছে ওই পোলাও চাল আমরা যেটা বলে থাকি, ঠিক আছে? তো পোলাও বেরেঞ্জ পুখতে শুধু আস্ত, যে দুপুরে কি করে, অর্থাৎ পোলাও চাল পুখতে শুধু রান্না করা হয়, ঠিক আছে? পুখতে শুধু আস্ত রান্না করা হয়। এছাড়া কি কুরমে সবজি, অর্থাৎ সবজির মধ্যে কুরমার মাংস, ওই গোস্তের মাংসটাকে আমরা কুরমা বলে থাকি, পোলাও কুরমা, ঠিক আছে? ওই কুরমাটাই মূলত কুরমে, এটা চাকা, মাংসের চাকা চাকা থাকে, ওইটাকে কি করে জানেন, সবজির মধ্যে ঢেলে দেয়, এটাকে কুরমা সবজি বলে। ইরানের একটা প্রসিদ্ধ একটা খাবার, কুরমে সবজি রান্না করা হয়। ফেসেনজন, ওকে, ফেসেনজন এটা হচ্ছে কালা ভুনা টাইপের খাবার, ফেসেনজন কালা ভুনা টাইপের খাবার, ঠিক আছে? ও কিমে, কিমে এইটা একটা খাবার, কিমা বলে আমরা যেটাকে কিমা বলে থাকি, কিমা, মাংসের কিমা। এগুলো বলতেছে এগুলো হচ্ছে কি খুরেস্ট হয় মারুফে ইরানি হাস্তাম, যে ইরানের প্রসিদ্ধ বা পরিচিত খাবার খুরেস্ট। দেখেন কিমা আছে, ফেসেনজন, কুরমা সবজি, এগুলো সবই কি খুরেস্টের অন্তর্ভুক্ত, অর্থাৎ মাংসের যে তরকারিগুলো হয় এটাকে খুরেস্ট বলে। এগুলো মারুফে ইরানি হাস্তান, ইরানের পরিচিত খাবার। ফেসেনজন মানে কি বলছেন ভাই? ফেসেনজন এটা কালো ভুনা টাইপের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর বলতেছে শমে গাজই সাব, যে সরি শম বলতেছে, শমটা হচ্ছে গাজই সাবাস্ত, রাতের যে খাবার সেটাকে শম বলে। রাতের খাবারকে কি বলে? শম বলে। শম মানে হচ্ছে ডিনার, শম মানে ডিনার। বলতেছে মামুলান সাধারণত গাজয় সদে এই আস্ত, যে বলতেছে যে ডিনারে মূলত গাজা, সদে মানে হচ্ছে কি সাধারণ, একেবারে সাদা সিধা, কি সাদা সিধা টাইপের। তো গাজয় সদে ই আস্ত একেবারে সাদা সিধা টাইপের খাবার থাকে ইরানিদের, মানে আপনার ডিনারের মধ্যে ভারী মানে অনেক খাবার থাকে না, একেবারে সাদা সিধা টাইপের কিছু খাবার থাকে ইরানিরা মূলত রাতে খেয়ে থাকে, ভারী কোনো কিছু খায় না। এইটা হচ্ছে গাজায় সদে ই, সদে মানে হচ্ছে সাদা সিধা, একদম সাদা সিধা, একেবারে সাধারণ সাদা সিধা টাইপের খাবার থাকে যে ইরানিদের ডিনারের মধ্যে। কি বলতেছে যে বাজিয়াজ মারদুম, কিছু মানুষ আছে সাভ রাতে স্যুপ ও সালাদ মিখুরান, স্যুপ এবং সালাদ খায়। কিছু মানুষ আছে কি শুধুমাত্র ইরানে স্যুপ এবং সালাদ খেয়ে থাকে, ঠিক আছে? এরপর বলতেছে যে আদাত হয় গাজই, খাবারের যে অভ্যাস দার কেশর হয় মুখতালিফ, বিভিন্ন দেশে মুতেফাওয়াত আছে, পার্থক্য আছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন দেশে মানুষের খাবারের অভ্যাসের কি আছে, মুতেফাওয়াত আছে, ভিন্নতা আছে, পার্থক্য আছে। যেমন আমাদের বাংলাদেশে আমরা ভাত না খাইলে হয় না, আমরা কি রাতে স্যুপ খেয়ে থাকতে পারবো সবসময়? শুধুমাত্র সালাদ খেয়ে থাকতে পারবো? কখনোই সম্ভব না। বা ইউরোপে যান, ইউরোপে তারা কখনো এই ধরনের খাবার খেয়ে থাকতে পারবে না, তাদের একটা আলাদা খাবারের অভ্যাস আছে। অথবা আপনি যদি সৌদিতে যান, অর্থাৎ প্রত্যেকটা দেশেরই যে কি খাবারের অভ্যাস, ভিন্ন ভিন্ন অভ্যাস আছে। আমরা যেমন ভাত না খেলে আমাদের হয় না, ইরানিরা ম্যাক্সিমাম সবাই রুটি খেয়ে থাকে। এটা বলতেছে যে আদাত হয় গাজই, যে খাবারের যে অভ্যাসগুলো রয়েছে দার কেশর হয় মুখতালিফ, বিভিন্ন দেশে মুতেফাওয়াত আছে, পার্থক্য আছে, অর্থাৎ বিভিন্ন দেশে মানুষের খাবারের অভ্যাসে কি আছে, পার্থক্য আছে। বলতেছে মাসালান, হ্যাঁ, যে যেমন মারদুম দার কেশর হয় দিগার, যে অন্যান্য দেশের মানুষেরা মুমকিন আস সম্ভবত সুবহানে সকালে নোদেল, নোদেল মানে হচ্ছে নুডলস, নোদেল মানে কি নুডলস, যে সকালে মানুষ কি খেয়ে থাকে, নুডলস খেয়ে থাকে, ব্যারেঞ্জ ভাত খেয়ে থাকে, কাহবে কফি খেয়ে থাকে, গোস্ত কেক অথবা কেক বখুরান খায়। বলতেছে যে কিছু মানুষ আছে অন্যান্য দেশে যারা সকালে নুডলস, ভাত, কফি, গোস্ত অথবা কেক খায়, বখুরান খেয়ে থাকে, কিন্তু ইরানিরা কিন্তু সকালে এগুলো খায় না। ইরানিরা সাধারণত সকালে চা, পনির, মধু,
ঠিক আছে, রুটি এই টাইপের জিনিসগুলো খেয়ে থাকে। ওকে, ক্লিয়ার? জি। বাকিদের ক্লিয়ার হয়েছে? বলেন তো। জি। প্রশ্ন আছে কারো?